সবাই মিলে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো মানুষ শুকনাতে তলায় বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায় বন্যা দেখি নাই এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায় ডুবলো প্রেমে পুরুষ নারী জাতের বিচার নাই বলে হরিদাস হরিদাস সে কাজীর ছেলে সেও বুঝি তোরে গেল হরিদাস যে কাজীর ছেলে সেও বুঝি তোরে গেল বলে হরিদাস যে কাজীর ছেলে সেও বুঝি তোরে গেল চিন্তা করে দেখুন তো মা যে বিধর্মী ঘরে প্রতিপালিত হয়েছিল হরিদাস সেও নামে প্রেমে অনুপ্রাণিত হয়ে গৌরহরির বন্যায় ভেসে গিয়েছিল তাই না তাহলে কাজীর ছেলে হয়েও সে ভেসে গেল তাই তো বলে হরি নামের বন্যা যে এলো হরি হরি প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে হরি বলে বলে তোমরা নামো সেই জলে হরি বল বলে তোমরা নামো সেই জলে হরি বলে বলে তোমরা নামো সেই জলে ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে বলে ডোবার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল তোমার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল বলি তোমার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল তোমার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল হাতে তালি কোথায় হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দ হরি হরি বল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো ও গো হরি নামের বন্যা যে এলো ও গো হরি নামের বন্যা যে এলো এবার দুটো বাহু উত্তোলন করে আমরা সকলে একত্রিত হয়ে হাতে করতালি দিয়ে মহাপ্রভু যে আমাদের জন্য মহামন্ত্র এনেছিলেন অমূল্য ধন এনেছিলেন যে নাম জপ করলে সমস্ত জীব আমরা একদিন শেষের দিনে সেই পথে গিয়ে
গৌর হরির কৃপা লাভ করতে পারবো, চরণ পাবো, আমরা কেউ এখানে বসে না থেকে আমরা যে যার কর্ম করব। কেননা কর্ম ছাড়া ভগবান বলেছে ফলের আশা করো না, তাই না? কর্ম ছাড়া তো ফল পাওয়া যাবে না বাবা। তাই কর্ম আমাদেরকে করতেই হবে, কর্ম করতে হবে, লক্ষ্য স্থির রাখতে হবে, তবেই আমরা অর্জুনের মতো লক্ষ্য ভেদ করতে পারবো। তাই একটু হাত দুটো তুলে একবার হাতে তালি দিয়ে একবার আমি গাইবো, একবার আমার মায়েরা বাবারা গাইবে। গাইবেন তো? সকলে মিলে হাতে করো তালি দিয়ে সবাই মিলে বলবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই গাও। এই যে মা বলো, হলো? হয়েছে? কর্মটা হয়েছে? সে তো তরকারিতে নুন নেই, কারোর তরকারিতে হলুদ নেই, হ্যাঁ, স্বাদই তো নেই কোনো। একটু জোরে জোরে নাম গাইতে হবে না? মহামন্ত্র একসঙ্গে জপ করবে, তবেই তো হরি নামে হরি নেমে আসবে। বিশ্বাস করে হরি নামে হরিকে নামাতে হবে, তাই না? বিশ্বাস রাখো, আর হরি নামে হরি নামবি। এর জন্য দুটো বাহু তুলে একটু জোরে জোরে সবাই মিলে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই বলো। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण हरे हरे कृष्ण हरे 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 राम 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 हरे हरे। জ্বালা ভোগ করতে হয়, হয়তো মা আমাদের মতো জীবগণকে জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়। মহাজন নাম দিয়েছেন এগুলোর ত্রিতাব জ্বালা, অর্থাৎ আধিভৌতিক জ্বালা, আধিদৈবিক জ্বালা আর আধ্যাত্মিক জ্বালা। তা দেখবেন কারোর দৈহিক জ্বালা, কারোর মনের জ্বালা, জ্বালা দূর হয় না। তাই তিন প্রকার জ্বালা যন্ত্রণা থেকে আমাদের মতো জীব তখনই মুক্তি পেতে পারবে যখন ভগবানের চরণে আশ্রয় নিতে পারবে, ভক্তের চরণ ধুলা অঙ্গে মাখতে পারবে। তাই ভগবানও এই মনুষ্য রূপে এসে সব জ্বালা দূর করার জন্য ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখে ধুলায় গড়াগড়ি দিয়ে কেঁদেছেন। চৈতন্য মহাপ্রভুকে শাস্ত্রে কি বলছেন? রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসয় রস আস্বাদন করি, রস আস্বাদিতে দেহে হইলা এক ঠাই, এই দুই মিলি আমার শ্রী চৈতন্য গোসাই নিতাই গৌর হরি হরি বল। তাহলে রাধার কৃষ্ণ দুটি দেহ এক হয়ে এই নদিয়ায় নবদ্বীপের মাটিতে নেমে এসেছিলেন। কিন্তু ভেবে দেখুন মা, বলছে ভগবান প্রথমে ছিলেন একা। এই যে রাধা আর কৃষ্ণ এই দুটি দেহে ভাগ হওয়ার আগে ভগবান ছিলেন একা, পরে কিন্তু তিনি দুটি দেহে ভাগ হয়েছিলেন। রাধার কৃষ্ণ দুজনার ছিল একটি পরাণ,
কিন্তু দাপর যুগে লীলা করবেন বলে দুটি দেহ ধারণ করেছিলেন, কিন্তু আবার দুটি দেহ এক হয়ে এই নদিয়ায় নবদ্বীপের মাটিতে এসেছেন। তিনি যদি একাই থাকবেন, তিনি যদি একটি অঙ্গে পরিণত হবেন, তাহলে তার দুই হওয়ার দরকার কি ছিল? হরি বল, তাই না? তিনি যদি একাই থাকবেন তাহলে তার দুটি দেহ ভাগ হওয়ার দরকার কি ছিল? শাস্ত্র বলছে ভক্তের ভক্তি রস, ভক্তের প্রেম রস আস্বাদন করবেন বলি যে ভক্তের নয়নের জলই পাষাণ গলে জল হয়ে যায়, যে ভক্তের নয়নের জলে ভগবান স্থির থাকতে পারে না, যুগে যুগে ধরাধামে নেমে আসতে বাধ্য হয়, সেই ভক্তের ভক্তি রস, সেই ভক্তের প্রেম রস আস্বাদনের নিমিত্তে ভগবান এক থেকে দুই হয়েছিলেন। ভগবান ভাবছে আমি হলাম প্রেমী, তবে প্রেম লীলা করতে গেলে একজন প্রেমিকা চাই, তাই তো মা? ভগবান যে লীলাটা করেছেন, যদি রাধারানী না থাকতো ভগবান কার সঙ্গে লীলাটা করতেন? একা একা তো লীলা করা সম্ভব নয়। কিন্তু ভগবান ভাবছে আমি কাকে নিয়ে লীলাটা করব, কে হবে আমার প্রেমিকা? আমাদের মতো সাধারণ জন্তু হতে পারবে না। তাই ভগবান নিজের অঙ্গ থেকে, বাম অঙ্গ থেকে সৃষ্টি করলেন মাধুর্যের প্রতীক শ্রীমতী রাধা ঠাকুরানীকে। তাহলে আমাদের মতো জীব কি দেখলেন? কি দেখলো আমাদের মতো জীব? ভগবান একদিকে দাপর যুগে যেমন রাধারানীর সঙ্গে লীলা করলেন, ভক্তের মনোবাসনা পূর্ণ হলো পরকীয়া প্রেম রস লীলা করে, তাই তো মা? আমরা যে কৃষ্ণকে দেখেছি দাপর যুগে রাধারানীকে নিয়ে লীলা করছে, তাই রাধারানী কে ছিলেন? আয়ান ঘোষের স্ত্রী, তাই তো? আয়ান ঘোষের পত্নী। তা আমাদের মতো সাধারণ জীব যারা জানে না, তারা কি বলে না ভগবান কৃষ্ণ তো পরস্ত্রীর সঙ্গে লীলা করে গিয়েছে, তাই না? কিন্তু এর ভেতরেরটা তো কেউ জানে না যে কেন ভগবান এই লীলাটা করলেন। ভক্তের মনোবাসনা পূরণ, অর্থাৎ এই যে আয়ান ঘোষ, তিনি তো সত্য যুগে ছিলেন সুতপামনি, কঠোর তপস্যা করেছিলেন নারায়ণীর। ভগবান যখন বর দিতে চাইলেন, সুতপামনি বললেন প্রভু আমাকে যদি বর দিতেই হয়, আমি স্বর্গ চাই না, আমি মর্ত চাই না, আমি রাজাও হতে চাই না, শুধু আপনার পত্নীকে আমি নিজের পত্নী রূপে পেতে চাইনি, তাই গৌর হরি হরি। ভগবান বললেন না, সেটা সম্ভব নয়, তুমি অন্য কিছু চাও, তুমি স্বর্গের অপ্সরা উর্বশীকে চাও, তুমি মেনকাকে চাও, আমি তোমার পত্নী বানিয়ে দেব, শুধু শুধু আমার পত্নীকে তোমাকে কেন দিতে যাব? তুমি অন্য কিছু চাও, বারে বারে ফিরিয়ে দিচ্ছি। কিন্তু ভক্তের ওই একটি চাওয়া, ভগবান ভাবলেন নাম যখন আমার ভক্তবাঞ্ছা কল্পতরু, ভক্তের মনোবাসনা আমাকে পূর্ণ করাতেই হবেই হবে। তাই বললেন সোনামণি, আগত দাপর যুগে যেদিন আমি জন্মগ্রহণ করব নন্দদুলাল কৃষ্ণ রূপে, সেদিন তুমি জন্মগ্রহণ করবে আয়ান ঘোষ হয়ে, সেদিন আমি আমার প্রিয়তমাকে তোমার নিজের হাতে তুলে দেব ঠিকই, কিন্তু সেই জন্মে তুমি নপুংসক হয়ে জন্মগ্রহণ করবে। হরি বল, হরি বল, হরি বল। তুমি নপুংসক হয়ে জন্মগ্রহণ করবে আর নিজ পত্নীকে মাতৃজ্ঞানে দর্শন করবে। হরি বল, হরি বল। তাহলে ভক্তের মনোবাসনা পূরণ মা। এই কারণেই কিন্তু ভগবান নিজের অঙ্গ থেকে সৃষ্টি করলেন মাধুর্যের প্রতীক রাধা ঠাকুরানীকে, আর সৃষ্টি করে ওই মুনির হাতে তুলে দিয়েছিলেন। তবে রাধা গোবিন্দের প্রেম লীলার সঙ্গে এই জগতের প্রেম লীলাকে গুলি ফেললে হবে না, তাই না মা? সেটা দেখতে এক হলেও আস্বাদনে কিন্তু আকাশ আর পাতাল ফাড়া। আমরা তো বলতেই পারি ভগবান পরস্ত্রী নিয়ে লীলা করলে দোষ নেই, আর আমরা করলেই দোষ। হ্যাঁ,
মহাজন বলছে পরকীয়া প্রেম রস হচ্ছে সব থেকে উত্তম। 3 রকমের প্রেম রসের মধ্যে এই পরকীয়া প্রেম রস উত্তম কখন হবে? পরকীয়া রতে রতে রসের উল্লাস, রসের উল্লাস ব্রজ বিনা ইহার অন্যত্র নাহিবা। অর্থাৎ ব্রজ বিনা ইহার অন্যত্র নাহিবাস। পরকীয়া লীলা তখনই শ্রেষ্ঠ হবে কখন? যখন তুমি প্রেমিক রূপে ভগবান কৃষ্ণকে বেছে নিয়ে তুমি তার সঙ্গে প্রেম করতে পারবে। হরিবল হরিবল। অন্য কারোর ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই জন্যই তো পরকীয়া প্রেম রস, ভগবান যখন লীলা করেছেন শ্রেষ্ঠ লীলা করেছেন, ভগবান যখন রাজনীতি করেছেন শ্রেষ্ঠ রাজনীতি করেছেন, ভগবান যখন পড়াশোনা করেছে ভগবান শ্রেষ্ঠ পড়াশোনা করেছে, ভগবানের মতো আর কেউ হতে পারবে না। সেই ভগবান যখন দাপর যুগের লীলা সম্পূর্ণ হলো, ভগবান ভাবলেন যে প্রেম রস আমি আস্বাদন করলাম এটা আমায় জগৎ জীবের মধ্যে দান করে দিতে হবে না? তাই তো মহাপ্রভু এই যে মা, আমরা যে রাধা গোবিন্দের প্রেম লীলা সম্পর্কে জানতে পারি, এটা কিন্তু গৌর হরির কৃপা। মহাপ্রভু তিনি যদি না আসতেন, কৃপা করে জগৎজীবকে না বিলিয়ে দিতেন, আমরা কিন্তু ভগবানের লীলা সম্পর্কে কিছুই জানতে পারতাম না। এর জন্যই বলছে না, যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রসসীমা, জগতে জানাতো কেন তাই গৌর হরি। তাই তো মহাপ্রভু এলেন। তা সবাই বলে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ নাকি সেই গৌর হরি, তাই তো মা? তোমরা এটাই জানো তো, কৃষ্ণই গৌর হরি তো? কি গো মা বলো, আমার সাথে কথা বলতে হবে তো। এই যে ওমায়রা, সেই কৃষ্ণই গৌর তো? বলো, আমি কি কিছু ভুল বলছি? তা ভুল বললে একটু ধরিয়ে দিতে হবে তো না? তা বলো, সেই কৃষ্ণই হলো গৌর। আচ্ছা, কৃষ্ণের অঙ্গের বরণটা কেমন বলো? কি রং? কৃষ্ণের গায়ের রংটা কেমন বলো? আমি কিন্তু কানে একটু কম শুনে, একটু জোরে বলতে হবে। শ্যামবর্ণ, তাই না? তা গৌড়ের গায়ের রংটা কি বলো? দুধের আলতা। গৌর হরির রং হচ্ছে তপ্ত কাঞ্চনের ন্যায়, সোনার উজ্জ্বলতাকেও হার মানিয়ে দেয়, তাই না? তাহলে কালো কৃষ্ণ গৌর যখন হলো, তার রংটা পাল্টে গেল, তাই না? আচ্ছা, এবার বলো তো মায়েরা, কৃষ্ণ আমার কেমন ভাবে দাঁড়াতো বলো? কি হলো, তোমরা কথা বলছো না কেন? খিদে পেয়েছে নাকি গো? এই মেলায় কিন্তু অনেক খাবার উঠেছে, খাওনি? হজম হয়ে গেছে। বলো, কৃষ্ণ কেমন ভাবে দাঁড়াতো? আমি মায়েদের কাছে শুনবো, বলো। ত্রিভঙ্গ মুরারি, ত্রিভঙ্গ বঙ্কিম ওঠামে, বাঁকা হয়ে দাঁড়াতো, তাই না? গৌর হরি কেমন দাঁড়ায়? সোজা হয়ে দাঁড়ায়, তাই না? তাহলে রং পাল্টে গেল, ঢং পাল্টে গেল। এবার বলো, আহার কৃষ্ণ কি খেতে ভালোবাসতো? বলুন। তোমরা দেখছি একদম কথা বলো না। বাড়িতে কি ঝগড়া ঠগড়া হয় না গো? হয়তো। তাহলে তখন যদি মুখটা খোলা যায়, এখনো মুখটা খুলতে হবে। কেমন বলো, কৃষ্ণ কি খেতে ভালোবাসে? ক্ষীর সর নবনী ছানা, তাই তো? গৌর হরি কি খেতে ভালোবাসে? বলুন মায়েরা, গৌর হরি কি খেতে ভালোবাসে? কৃষ্ণের কথা জানো, গৌর হরির কথা জানবেন, এটা তো হয় না। যে ভগবান আমাদের, সেই ভগবানের কথা জানতে হবে। গৌর হরি কি খায় বলো? কচু শাক, মোচা, থোর, আর তোমাদের মেদিনীপুরে একটা জিনিস হয়, সেটা হচ্ছে বিছা কলা, হয়তো? সেই বিছা কলাও মহাপ্রভুর প্রিয় খাদ্য। হ্যাঁ, লাবড়া অর্থাৎ পাঁচমিশালি সবজি দিয়ে যেটা বানানো হয়, হ্যাঁ, এগুলো খেতে মহাপ্রভু বড় ভালোবাসে। তাহলে আহারও পাল্টে গেল। এইবার বলো, কৃষ্ণের স্বভাব কেমন ছিল? স্বভাব চোর চূড়ামণি, তাই না? ব্রজের ঘরে ঘরে নবনী চুরি করে খেয়ে বেড়াতো।
এবার গৌর হয়ে যখন এসেছে সে কি আর চোর রইল? যে ছিল চোর চূড়ামণি সে হয়ে গেল সাধুগণের শিরোমণি। হরি বল, হরি বল। তাহলে রং পাল্টেছে, ঢং পাল্টেছে, আহার পাল্টেছে, সবই পাল্টেছে, কিন্তু তার জন্য তারা কি আলাদা? না, যে কৃষ্ণ সেই গৌর, সেই হলো জগন্নাথ। তাই বলছে দেখো দেখো এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়া। এসেছে এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়ায়। ও তার রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে। ও কালো বরণে চেনা দায় এসেছে নিতাই এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, মোদের এই সোনার নদিয়ায়। তার কালো বরণে নাই, বলি এখন তার কালো বরণ নাই, এখন তার কালো বরণে নাই, এখন তার কালো বরণ নাই। আচ্ছা চিন্তা করে দেখো মা, যে ছিল কালো তার বরণটার কালো রইল না, কিন্তু আচ্ছা যিনি কালো তিনি অতটা তপ্ত কাঞ্চনের মতো হলেন কি করে? কি করে হলো? আজকালকার যুগে সবাই মেকআপ করে, তাই না? তা মেকআপ করলেও কি কালো মানুষ অত সাদা হবে? হবে? ওই তপ্ত কাঞ্চনের মতো সোনার উজ্জ্বলতা কেউ হার মানায় গৌরাঙ্গ মহাপ্রভু, সেরকম কি হবে? তার মতো তো আর পৃথিবীতে কেউ নেই। তাহলে অমন বর্ণটা কি করে পেল? বলে রায়ে রঙ্গ ছটা লেগে গৌর হলো তাই, বলি রায়ে রঙ্গ ছটা লেগে গৌর হলো তাই, রায়ে রঙ্গ ছটা লেগে গৌর হলো তাই। বলি রায়ে রঙ্গ ছটা লেগে গৌর হলো তাই। ওগো সেথা করে বিনোদ খেলা, সেথা করে বিনোদ খেলা, আবার সেথা করে বিনোদ খেলা, সেথা করে বিনোদ খেলা। খেলতে এসেছে হেথায় তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, মোদের এই সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়ায়। মোদের এই সোনার নদিয়ায়, মোদের এই সোনার নদিয়ায়। আর রাই প্রেমে ঋণী হয়েছে, রাই প্রেমে ঋণী হয়েছে, প্রেমে ঋণে ঋণী হয়েছে। প্রেম ঋণে ঋণী হয়েছে। দেখুন ব্রজে গিয়ে যে লীলা করেছিলেন, রাধারানীর ভালোবাসায় এতটা ঋণী হয়ে গিয়েছে, ব্রজ গৌব গোপীর ভালোবাসায় এতটা ঋণী হয়ে গিয়েছে, তার ঋণটা শোধ করলো কি করে? দেখো, রাই প্রেমে ঋণী হয়েছে, প্রেম ঋণে ঋণী হয়েছে, তাই মহাপ্রভু কি নিয়ে এসেছে? তাই বলে হাতের বাঁশি কেড়ে লয়ে বিদায় দিয়েছে, বলি হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় নিয়েছে, বলি হাতের বাঁশি কেড়ে লয়ে
বাঁশি আছে গৌর হরির হাতে? আছে? তাহলে যে বাঁশি ছাড়া কিছু জানতো না, বাঁশিতেই সেই নাম গাইতো, এখন কি করে নাম গায়? তাই বলে বাঁশি নেই নাম সাধেবে কিসে, বাঁশি নেই নাম সাধেবে কিসে, বাঁশি নেই নাম সাধবে কিসে, বাঁশি নেই নাম সাধেবে তাই কিসে। তো মুখে হরি নাম যে গায়, তোদের এই সোনার নদী এসেছে হৃদয় মোর হরি হরি বল। সখা দেখবে আয়, মোদের এই সোনার নদী আয়, আর তোদের এই সোনার নদী মোদের এই সোনার নদী আয়। হরি বল হরি বল। তাই মহাপ্রভু এসেছেন আর আমাদের মতো জীবকে অচৈতন্য জীবগণের চৈতন্য ফেরাবে বলে মহাপ্রভু দোল পূর্ণিমা তিথিতে আবির্ভূত হলেন সচি গর্ভ সিন্ধু মাঝে নদিয়ায় নবদ্বীপের মাটিতে, আর নিয়ে এলেন আমাদের মতো জীবের জন্য সুধা মাখা হরিনাম। কিন্তু বলো তো মা, এত সুন্দর সাধন ভজনযোগ্য দেহ পেয়ে মহাপ্রভু যে নামটা আমাদের জন্য দিয়ে গিয়েছিলেন, সেই নামটা আমরা কি ভক্তি ভরে কখনো একবারও জপ করতে পেরেছি? বলুন মা, প্রত্যেক দিন বাড়িতে বসে, এই যে এখানে সবাই এখন এসেছেন, এই সময় যদি বাড়িতে থাকতেন, এই সময়টাতে কি মহাপ্রভুকে স্মরণ করতেন? কিংবা হরিনাম গাইতে এই সময়টা গাও বাড়িতে? এই সময়টা কি করো বাড়িতে মায়েরা? টিভি দেখেন, সিরিয়াল দেখেন, হরিনাম হয় না? বাবা, তাহলেই তো ভেবে দেখুন, তাহলে আমরা জ্ঞান পাপি না? আমরা জ্ঞান পাপি তো, মানে আমরা জানি সব কিন্তু মানি না। আমরা সকলেই জানি এই কলিযুগে এসেছি মানে আমাকে হরিনাম করতেই হবে। কলিযুগে তুমি ওই ছোট্ট ছোট্ট থালায় দুটো নকুল দানার এক গ্লাস জল রেখে ভগবানকে দিয়ে তুমি চলে গেলে আর বলো ঠাকুর আমায় ওই বাড়ি দাও, গাড়ি দাও, ধন দাও, ওই এইটুখানি জিনিস দিয়ে 10 টাকার বাতাসা দিয়ে ঠাকুরের কাছে এত এত কিছু প্রার্থনা করি তো। এবার যখন না দেবে বলা হবে না ঠাকুর ভালো না, সবাইকে দিচ্ছ আমাকে দিতে পারছো না। সবাই কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, কোটিপতি হয়ে যাচ্ছে, অনেকে ভাবি না? শোনো মা, কোটিপতি হতে গেলে ভাগ্যে থাকতে হয়। হরিনাম শ্রবণ করলে অনেকে ভাবে না হরিনাম করলেই আমার হয়তো সব শান্তি আসবে। আসে? হরিনাম শুনলেই তুমি যে শান্তি পাবে এটা কিন্তু নয়। হরিনাম শুনলে শান্তি তুমি নাও পেতে পারো। অর্থ পেতে গেলে সেটা হচ্ছে প্রারব্ধ কর্মের ফল। তোমার কপালে যদি থেকে থাকে তাহলে তুমি সেই ফলটা পাবে, আর যদি না থাকে তুমি পাবে না। কেননা দেখবেন মা, সবাই আপনারা শিশুপালের কথা জানেন না? যে শিশুপাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভগবান কৃষ্ণকে 99টা গালি দিতেন। কিন্তু শিশুপাল দেখুন এদিকে ছিলেন রাজা। রাজা মানে তার কোনো কিছুর অভাব নেই। অভাব আছে? রাজার কি কোনো কিছুর অভাব থাকে? ধনের? আমাদের অভাব থাকতে পারে, রাজার অভাব নেই। কিন্তু যে শিশুপাল কৃষ্ণকে গালি দিতেন তার ছিল না ধন সম্পত্তির অভাব। তার মানে এটাই জানা যাচ্ছে যে তুমি হরিনাম করো, ভক্তি পথে থাকো, এর জন্য এটা নয় যে হরিনাম করলে সৎ পথে থাকলে, ভক্তি পথে থাকলে তোমার অর্থ আরো দ্বিগুণ হবে। ভক্তির সঙ্গে অর্থের কোনো যোগসূত্র নেই বাবা, ওটা হচ্ছে তোমার প্রারব্ধ কর্মের ফল। তোমার কর্ম যদি সেটা থেকে থাকে, পূর্বজন্মে থেকে থাকে, তুমি যদি সেই কর্মটা করে থাকো, তুমি বয়সকালে হলেও তুমি কোটিপতি হতে পারবে। তাহলে কোটিপতি ব্যক্তির যে ভক্তি থাকবে তা নয়। আবার দেখো যারা স্টেশনে স্টেশনে ভিক্ষা করে তাদের কত ভক্তি হয় না? স্টেশনে যারা ভিক্ষা করে তারা তো দরিদ্র, কিন্তু তাদের কত ভক্তি। কিন্তু হরিনাম করলে কি হবে জানো? হরিনাম করলে তোমার এই চিত্ত শুদ্ধি হবে। হরিনাম করলে ভগবান বললেন একেবারে কৃষ্ণ কৃষ্ণ যত পাপে হরে, যত পাপ হরে, জীবের কি সাধ্য সাধ্য আছে তত
একবার কৃষ্ণ নাম করলে জীবের সব প্রকারের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যায়। কিন্তু ভেবে দেখুন তো মা, আমরা একবার নয়, আমরা বারে বারে হরিনাম শুনেছি, শুনিনি? আস্তে আস্তে কি হলো? এই যে কি হয়েছে মা? ভগবান বললেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরি জীবেরও কি সাধ্য আছে তত পাপ করে। একবার কৃষ্ণ নাম করলে সকল প্রকার জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু আমাদের জ্বালা যন্ত্রণা দূর হলো না কেন জানো? গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, শোনোজি, যেভাবে আমাদের মতো জীবগণকে নাম করতে হবে, নাম বলতে হবে, সেই নাম বলার ধরনটা আমাদের ঠিক হলো না। আহা, যে কর্ম করার জন্য আমরা ধরাধামে এসেছি সেই কর্মটা আমাদের সঠিক হয়নি, সেই নাম শোনা আমাদের সঠিক হয়নি। কিভাবে নাম বললে সকলে জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে জানো? যদি কোনো জীব কোনোদিন হা কৃষ্ণ বলে, হা গৌর বলে কেঁদে দুফোঁটা নয়ন বাড়ি ভগবানের চরণে নিবেদন করতে পারি, যখন থেকে সে নিবেদন করবে সে হয়ে যাবে ভগবানের একান্ত আপন। আর ভগবানের যদি কেউ আপনজন হতে পারে, সেদিন থেকে তার কষ্ট দুঃখ ভালো মন্দ সবে কিছু ভগবানের হয়ে যাবে। কেননা দেখুন মা, হরি নাম ছাড়া আমাদের মতো জীব উদ্ধার হবে না গো। এই কলি যুগে হয়তো আমরা পূজার্চনা করছি, হয়তো আমরা যাগযজ্ঞ করছি, কিন্তু তুমি যতই যাগযজ্ঞ করো না কেন, পূজার্চনা করো না কেন, কলিযুগে মহাপ্রভু বললেন, হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলৌ নাস্তেবা 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 গতিরন্যথা। নাম ছাড়া জীবের গতি নাই, জীবের গতি নাই, জীবের গতি নাই। তাই একবার দুটো বাহু তুলে সেই নামটা করা যাবে মা? গাইতে পারবেন? কষ্ট হবে না তো? দেখি কারা কারা নাম গাইতে পারবেন, একটু হাত তুলুন তো। বাহ, তাহলে চলুন মা, মহাপ্রভুর যে নাম ছাড়া আমাদের মতো জীবের গতি নাই, আমরা একটু দুটো বাহু তুলি সকলে মিলে উচ্চই স্বরে একবার হাতে করতালি দিয়ে হাতটা নামাবেন না, আর একেবারে পরিপূর্ণ আত্মসমর্পণ করবেন। ভগবান কিন্তু আমাদের এতটুকু হাত দেয়নি, এতটুকু হাত তুলছি মানে আমাদের তো আত্মসমর্পণ হচ্ছে না। কৃপা, কৃপা কথার অর্থ হচ্ছে করে পাওয়া। তুমি যতটুকু করতে পারবে, ভগবানকে দিতে পারবে, ভগবান কিন্তু ততটুকুই তোমাকে দান করবে, কৃপা করবে, তাই তো? তাহলে একবার দুটো বাহু তুলি সবাই মিলে একত্রিত হয়ে বলবো, প্রেমানন্দে মেতে হরি বলো, ওগো হরি নামের বন্যা জেলো। একটু হাত দুটো তুলে বাবা, এবার হাতে তালি দিয়ে মনে চলে রে বৃন্দাবন ধাম, শ্রী রাধে রাধে গাएंगे। मन चल रे वृंदावन धाम, राधे राधे गाएंगे। मन चल रे वृंदावन धाम, राधे राधे गाएंगे। মাথায় ঘোমটাটা দিয়ে বসেছো তো? বলে এখন তো ঘোমটা দেওয়া নেই, চুলের ডিজাইন নষ্ট হয়ে যায়, একটু মাথায় ঘোমটা দিতে হবে। ব্রজের ভাবধারায় বিভাবিত হতে হবে, তারপরে রাধা নাম গাইতে হবে। এবার হাতে তালি দিয়ে রাধে রাধে গাएंगे, শ্যামা শ্যামা গাएंगे, राधे राधे गाएंगे, श्याम श्याम गाएंगे। राधे राधे गाएंगे, श्यामा श्यामा गाएंगे। राधे राधे गाएंगे, श्यामा श्यामा गाएंगे। राधे राधे गाएंगे, श्याम श्याम गाएंगे। मन चल रे वृंदावन धाम,
नारी। वहाँ मिल जाए, वहाँ मिल जाए, वहाँ मिल जाए श्यामा श्याम से राधे राधे गाएंगे। मन चल रे वृंदावन धाम, राधे राधे गाएंगे। वृंदावन में यमुना किनारा, वृंदावन में यमुना किनारा, वृंदावन में यमुना किनारा, वृंदावन में यमुना किनारा, निर्मल शीतल बही की धारा, निर्मल शीतल बहती है धारा, निर्मल शीतल बहती है धारा। निर्मल शीतल बहती है धारा। हम तो वहीं पे, हम तो वहीं पे, हम तो वहीं पे करेंगे विश्राम, श्री राधे राधे आएंगे। मन चल रे वृंदावन धाम, राधे राधे गाएंगे। बोलो राधे 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 राधे। হাত কোথায় গেল? তালি কেন হয় না? রাধে রাধে বৃন্দাवन में, শ্যামকুণ্ড में ফাঁকি দিলে ফাঁকে পড়বে। একটু হাত দুটো তুলে बोलो राधे राधे, जोर से बोलो, राधे राधे भक्ति से बोलो, राधे राधे प्रेम से बोलो। राधे राधे वृंदावन में, राधे राधे भक्तों में, राधे राधे केशी घट में, राधे राधे निधुवन में, राधे राधे जोर से बोलो, राधे राधे प्रेम से बोलो, राधे राधे भक्ति से बोलो। राधे राधे वृंदावन में मन चले रे वृंदावन धाम, श्री राधे राधे गाएंगे। मन चल रे वृंदावन धाम, राधे बोलो राधे राधे राधे। ओ राधे राधे गाएंगे। राधे राधे गाएंगे। राधे राधे गाएंगे। राधे राधे गाएंगे। সবাই মিলে বলুন রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী লাল কি, যাদের হাত উঠলো না তাদের কি। বলো রাধে রাধে। হরিবুল হরিবুল। তা মায়েরা বাবারা, লীলা আস্বাদন করতে হলে নবদ্বীপে বসে গৌর হরির জয়ধ্বনি করতে হবে, বৃন্দাবনে গেলে রাধারানীর জয়ধ্বনি করতে হবে, কৃপা পেতে গেলে কর্ম তোমাকে করতে হবে। ওই শুধু শুনে শুনে বাড়ি চলে গেলাম কিচ্ছু হবে না, কেমন? তো কর্ম করো, দেখবে অবশ্যই রাধা গোবিন্দ কৃপা করবে, তার চরণে জায়গা দেবে। চলে এলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেক দিন সখাগণ সঙ্গে লই, ধেনু বৎসগণ সঙ্গে লই গোঠে যায়। আর ভগবান কি করে না, সখাগণকে সঙ্গে লইয়ে ভগবান আমার খেলা করে। তা আজকে সখাগণকে ডেকে ডেকে বলছে, এই ভাই আজকে না একটা খেলা করব, সেটা হচ্ছে বিনোদ খেলা। বিনোদ কথার অর্থ কি বলতো? নতুন খেলা। তা নতুন খেলাটা কি ভাই? না আজকে খেলবো পাতা পাতা খেলা। ওমা খেলেছেন কেউ? খেলেছেন পাতা পাতা খেলা?
খেলেননি? খেলেননি? বলুন তো পাতা পাতা খেলাটা কি? পাতা লুকিয়ে দেয়, ওই খেলাটা নয়। এই খেলাটা হচ্ছে যতজন থাকে ততজন পাতা তোলা হয়, একটা পাতা ছেঁড়া থাকে, যেটা ছেঁড়া যার ভাগ্যে পড়ে সে হয় চোর। খেলেননি? ও মায়েরা খেলেনি তো যাই হোক। তা বলছে আমরা যতজন সখা আছি ততগুলো পাতা তুলবো, তার মধ্যে একটা পাতা ছিদ্র করা থাকবে, সেই ছিদ্র পাতাটা যার ভাগ্যে পড়বে সেই হবে আজকের খেলার চোর। এবার যে চোর হবে তাকে এক এক করে সখাদেরকে কাঁধে করে নিয়ে ওই কেশিঘাট থেকে বংশীবটে নিয়ে যেতে হবে, আবার বংশীবট থেকে কাঁধে করে কেশিঘাটে নিয়ে আসতে হবে। বুঝতে পেরেছেন? যে চোর হবে তাকে এক একটা সখাকে কাঁধে নিয়ে কেশিঘাট থেকে বংশীবট, আবার বংশীঘাট থেকে কেশিঘাটে নিয়ে আসতে হবে। এই হচ্ছে আজকের খেলা। তাই এবার যা পাতা তুলে নিয়ে আয়। হ্যাঁ, তা পাতা তুলে নিয়ে এসেছে, যতজন শাখা ততগুলো পাতা। তা এই খেলাটা গোবিন্দ আমার আজকে কেন করতে চাইছে জানো মা? একদিন শ্রী গোবিন্দ গোবিন্দ মনে মনে ভাবে, মনে মনে ভাবে, এই জগতে সবাই আমায় কত ভালোবাসে, আমার দর্শনের লাগে যুগ যুগ ধরে কত যোগী মুনি ঋষি সাধনা করে, কত মুনি জঙ্গলে গিয়ে ধ্যান তপস্যা করে, হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। কিন্তু কেন কেন আমার চরণ পাওয়ার লাগি ভক্তরা আমাকে এত ভালোবাসে, এত সাধনা করে, এত ভাবে ডাকে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে? মহাজন বলছে, হে গোবিন্দ, তুমি তো সরৈশ্বর্যপূর্ণ ভগবান, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তা তুমি ভগবান হয়ে কি করে জানবে যে ভক্ত তোমাকে ভালোবেসে কতটা সুখ পায়? ভক্ত সেবায়, ভগবানের সেবায় কি আনন্দ আছে সেটা ভক্ত জানে। তা তোমাকে জানতে গেলে তোমাকেও ভক্তির চরণ সেবা করতে হবে, তাই না? সেবা করলে তবেই তুমি বুঝতে পারবে সেবার কি আনন্দ। তাই ভগবান আজকে ভক্তির চরণ সেবা করবে বলে ভগবান আজকে এই খেলাটা করছে, আর ছিদ্র পাতাটা নিজের ভাগ্যে ফেলবে বলে ভগবান এই পাতা পাতা খেলাটা করছে। তাই বলছে, ভাই রে পাতা নিয়ে এসেছিস তো, দে দে সবাইকে একটা একটা করে পাতা দিয়ে দে। এই নে, এই সবাই দেখ তো, এই তোর পাতাটা ভালো ভালো, সত্যি বলছিস তো? এবার তুই বল ভালো। এই তোর পাতা ভালো? ঠিক আছে, একদম তোর পাতাটা ভালো? তো সবার পাতাটাই ভালো তাহলে? আরে আমার পাতাটাও ভালো, আরে আমার পাতাটাও বলছে। ও তার মানে তোর পাতাটা ছেঁড়া বলে তুই লুকিয়ে রেখেছিস, তাই না? তাহলে আজকের খেলার কানাই হলো চোর চোর চোর। তা ভাই রে, তুই বিনে চোরকে হবে ভাই, 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 বৃন্দাবনের ননি চোরা 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 তুই বিনে চোরকে হবে ভাই। গোবিন্দ বলছে, দেখ কাঁধে উঠবি তো কাঁধে ওঠ, কিন্তু একদম চোর বলবি না। কেন চোর বলবি? আমি যে চুরি করে নবনী খাই, তা সেটা কি আমি একা খাই? তোদেরকে দেই না? দেই তো, তাহলে কেন চোর বলবি? বলছে, তা খাই আমরা ঠিক আছে, কিন্তু চুরি আমরা করি না। চুরি তো তুই করিস, তাহলে যে চুরি করে সেই হয় চোর, তাই তো বাবা? যে চুরি করবে সেই হবে চোর। ভগবানকে শুধু নবনী চোর, ভগবান আরো অনেক কিছুর চোর। হ্যাঁ, ব্রজগোপীর মন চুরি করে,
ব্রজগোপীর বসন চুরি করে, তাই না? ভক্তের মন চুরি করে। তাহলে তুই হলি চোর, বেশ বেশ ঠিক আছে। কিন্তু ভগবান চিন্তা করছে, আমি কোন ভক্তকে আগে কাঁধে নেব, কোন শাখাকে কাঁধে নেব। আবার মনে মনে চিন্তা করছে, তাই তো সুদামা আমায় সব থেকে বেশি ভালোবাসে, তাই আজকে আমি সুদামার চরণটা সেবা করব। সুদামাকে বললেন, এই সুদামা শোন, এক কাজ কর, এক এক করে তো সখাকে নিয়ে যেতে হবে, তা তুই আগে আমার কাঁধে ওঠ, তোকে আগে আমি নিয়ে যাই, তারপরে আরো সখাদেরকে নিয়ে যাব। তা সুদামাকে বলা মাত্রই সুদামা একেবারে ছুটে এসে ভাই কানাইয়ের কাঁধে বসেছে। কেমন ভাবে বসেছে মা? না, একটা চরণ গোবিন্দের বক্ষের দিকে আর একটা চরণ পেছন দিকে। এবার গোবিন্দের চুলের মুঠিটা ধরেছে, কেননা ভাই কানাই যদি ছুটতে ছুটতে যায়, যদি পড়ে যায়। এই কথা চিন্তা করে সুদামা আমার বসে আছে কাঁধে, আর ভগবান চিন্তা করছে, তাই তো একটি চরণ নয়, আমি দুটি চরণ সেবা করতে চাই। কিন্তু কিভাবে দুটি চরণ নিয়ে আসবো? এই চিন্তা করে গোবিন্দ আমার যেই আরো জোরে ছুটেছে, সুদামা বলছে, এই ভাই একটা কাজ কর না, তুই একটু আস্তে ছোট না রে, না হলে আমি তো পড়ে যাব। গোবিন্দ বলছে, হ্যাঁ রে সুদামা, তুই এক কাজ কর, তুই বরং তোর পেছনের চরণটা আমার এই বক্ষের মাঝে দে, সামনে দিয়ে দে, তাহলে দেখবি ওই দুটি চরণ আমি যখন জড়িয়ে ধরবো আর যখন ছুটবো তখন তুই আর পড়ে যাবি না। বেশ, এই বলি সুদামা সেই পেছনের চরণটা যেই গোবিন্দের বক্ষ মাঝে দিলেন, গোবিন্দ আমার ওই দুটো চরণ বক্ষ মাঝে চেপে ধরলেন। আর চেপে ধরে আজ সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। আর সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে না একটা পঙ্কয় আমরো বৃক্ষ তলে আসে দাঁড়াইল। ত্রয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো। আজ মন্দ মন্দ সেবা করে, মন্দ মন্দ সেবা করে, আজ মন্দ মন্দ সেবা আজ করে, মন্দ মন্দ সেবা করে। ভক্তের যুগল চর হৃদয় ধরে, মন্দ মন্দ সেবা করে। ভক্তের হৃদয় চরণ যুগলে ধরে, মন্দ মন্দ সেবা করে। ভক্তের যুগল চরণ হৃদয়ে ধরে, ওগো নয়ন জলে বুকে ভাষায়। যুগল চরণে হৃদয়ে ধরে, মন্দ মন্দ সেবা ভক্তের করে। যুগল চরণ হৃদয়ে ধরে, মন্দ মন্দ সেবা করে। ভক্তের যুগল চরণ হৃদয়ে ধরে, হৃদয় মন্দ সেবা করে। যুগল চরণ হৃদয়ে ধরে, মন্দ 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 সেবা করে। প্রাণ গোবিন্দ আমার ভক্তি